गुड मॉर्निंग एंड वेलकम बैक टू द अनदर व्लॉग। तो आज के 20 জানুয়ারি তো আজকে আমরা চলে এসেছি সিটি ট্যুরে। তো বিশাখাপত্তনমে যে সাইট সিনগুলো বাকি ছিল সেইগুলোই আজকে আমরা ঘুরে দেখব। তো আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হলো রোজ হিল চার্চ। প্রথমেই চলে গেলাম আরকে বিচ থেকে 4 কিলোমিটার দূরে রোজ হিল চার্চে। তো আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হলো পোর্ট এরিয়া। এই জায়গাটা ঠিক মাল লোড হচ্ছে এখানে। তো এখান থেকে ছোট শিপগুলো নিয়ে যায় মাল, তারপর বড় শিপে লোড করা হয়। পিছনে এই জায়গাটা যে দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে কয়লা রাখা আছে, কয়লা শিপে লোডিং হবে, তারপরে এগুলো চলে যাবে। রোজ হিল চার্চ থেকে 10 কিলোমিটার দূরে এবার চলে গেলাম কৈলাসগিরিতে। আজকের ট্যুরটার জন্য আগে থেকেই গাড়ি বুক করে রাখা হয়েছিল, ভাড়া পড়েছিল 2300 টাকা। এই ট্যুরটা করতে হলে সকাল 9টার মধ্যে বেরিয়ে পড়া ভালো, যত বেলা হবে তত গরম বাড়বে। তো এখন যাচ্ছে কৈলাসগিরি টেম্পল, তার আগে টাইটানিক ভিউ পয়েন্টে চলে এলাম। তো এখান থেকে ওপর থেকে দেখা যাবে ভিউটা, দেখাচ্ছি আমি তোমাদের। এত সুন্দর ভিউটা দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেছিলাম। টাইটানিক ভিউ পয়েন্ট দেখে এখন চলে এসেছি কৈলাসগিরি টেম্পলে, যেখানে 40 ফিট উঁচু শিব পার্বতীর একটা স্ট্যাচু আছে। সেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। কৈলাসগিরি দেখে এবার চলে গেলাম আমাদের নেক্সট স্পটে। তার আগে একটা জায়গায় ব্রেকফাস্ট করে নিলাম। তো এখন চলে যাচ্ছি রামা নাইডু স্টুডিওতে। এটা বেসিক্যালি একটা শুটিং স্পট, এখানে শুটিং হয় বিভিন্ন মুভির। তো সেটাই একবার ঘুরে দেখবো আমি এখন। এই স্টুডিওর এন্ট্রি ফি ছিল 100 টাকা পার পারসন। রামোজি ফিল্ম সিটির মতো না হলেও ছোটোর মধ্যে কিন্তু বেশ সুন্দর এই স্টুডিওটা। যারা রামোজির ব্লগ দেখোনি তারা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নাও। রামা নাইডু স্টুডিও দেখে চলে গেলাম থোটলাকোন্ডায়। থোটলাকোন্ডাই বৌদ্ধ স্তূপের জন্য বিখ্যাত।
এরপর চলে গেলাম 10 কিলোমিটার দূরে ভিমলি বিচে। তো এখন চলে এলাম ভিমলি বিচে। বিচটা আরকে বিচের থেকে সম্পূর্ণ আলাদা। যারা একটু নিরিবিলি জায়গা পছন্দ করেন তারা এই বিচের সংলগ্ন হোটেলগুলোতে বা রিসর্টে থাকতে পারেন। বিচের এই সৌন্দর্যতা কোনো অংশেই গোয়ার থেকে কম নয়। তো ভিমলি বিচ দেখে এখন আমরা চলে এলাম ঋষিকন্যা বিচে। জানুয়ারি মাসে যদি এত গরম হয় তো এরপর যারা আসবেন জানি না তাদের অবস্থা কি হবে। এই বিচটাও অনেকটা পুরীর বিচের মতো, মানে এখানে পাথর নেই, চান করার জন্য এটা একদম ঠিকঠাক বিচ। এই যে প্রচুর মানুষ এখানে স্নান করছে। তো ঋষিকন্যা বিচ দেখে এবার আমরা চলে যাচ্ছি লাঞ্চ করতে। ড্রাইভার বললো এখানে একটা বাঙালি রেস্টুরেন্ট আছে, তো গিয়ে দেখি কেমন বাঙালি খাবার পাওয়া যায়। বাঙালি যেখানেই যাক না কেন মাছ ভাত ঠিক জোগাড় করে নেবে। এটা কি আছে? ঠিক আছে। খাবারগুলো কিন্তু বেশ ভালো ছিল, একদম ঘরোয়া খাবার। একটা সয়াবিনের তরকারি ছিল, ফুলকপি আলুর তরকারি, ভাত, ডাল আর একটা উচ্ছে আলু ভাজা ছিল। তো এরপর চলে এলাম সাবমেরিন মিউজিয়ামে। এটা দেখছেন, এটা কিন্তু একদম অরিজিনাল সাবমেরিন। এন্ট্রি ফি ছিল 70 টাকা পার হেড। 2001 সালের আগে ইন্ডিয়ান নেভিরা এটিকে ইউজ করতেন। প্রায় 30 বছর এটি ইন্ডিয়ান নেভিকে সার্ভিস দিয়েছে। ভারতের প্রথম রিয়েল সাবমেরিন মিউজিয়াম এটাই। এই সাবমেরিনের ভেতর কিচেন থেকে শুরু করে টয়লেট এবং সেলারদের থাকার জায়গা সবকিছুই আছে। সাবমেরিন মিউজিয়াম দেখে এবার আমরা চলে গেলাম ঠিক তার উল্টো দিকেই এয়ারক্রাফট মিউজিয়ামে। যুদ্ধ বিমান এবং বিমানের ভেতরের কিছু পার্টস এখানে রাখা আছে। এটা কিন্তু একটা আসল এয়ারক্রাফট, যে যুদ্ধ বিমানগুলো হয় সেইটা। এটা একটা যুদ্ধ বিমানের ভেতর কি কি থাকে সেগুলো একবার দেখে নিন। এখানে যেহেতু ফটোগ্রাফি অ্যালাউড ছিল না, যতটা সম্ভব হয়েছে আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। তো এয়ারক্রাফট মিউজিয়াম দেখে এবার আমরা হোটেলের দিকে ফিরে যাচ্ছি। তো যাই হোক, আজকের মতো আমাদের ট্যুর এখানেই শেষ। তো আবার দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ততদিন দেখতে থাকুন
আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই ভালো লাগলে। টাটা।